চারপাশে উৎসবের আমেজ। বছর ঘুরে আবারও এলো জামাই মেলা। শুক্রবার টাঙ্গাইলের রসুলপুরে শুরু হয় ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী ১৫০ বছরের পুরনো জামাই মেলা। প্রচলন রয়েছে মেলার দিন শ্বশুরবাড়ি থেকে পাওয়া টাকা দিয়ে বাজার করে আনেন জামাই। এজন্যই এটি জামাই মেলা হিসেবে পরিচিত। মেলায় খাবার, প্রসাধনী, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়াও রয়েছে সব বয়সীদের জন্য নাগরদোলা। প্রিয়জনের সঙ্গে আনন্দে মাতেন অনেকে। আমি বাবার সাথে মেলায় এসেছি, নৌকা দেখলাম, নাগরদোলা দেখলাম, আমার খুব ভালো লাগছে। চুড়িগুলো কিনেছি, আর হলো গিয়া ওই পাখাটা কিনেছি, আর হচ্ছে একটা দূরবীন কিনেছি। আমি গাজীপুর থেকে আসছি, শুনছি এখানে জামাই মেলা, ঐতিহ্যবাহী মেলা রসুলপুরের, এগুলোকে আসছে। খুব ভালো, কিন্তু অতিরিক্ত ভিড়, মানে প্রচুর, এত লোক কল্পনা করি নাই। প্রতি বছরই আশায় থাকে যে এই দিনটা আসবে, সবার সাথে আমাদের দেখা হবে। অনেক সার্ভিস হোল্ডার আছে, যারা দেশের বাইরে থেকে বিজনেসম্যান থাকে, তারাও কিন্তু এই মেলা উপলক্ষে কিন্তু সবাই এখানে এসে কিন্তু উপস্থিত থাকে। এদিকে মেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন। এখানে পর্যাপ্ত লোক সমাগম হয়েছে। এখানে আমাদের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তা, যথেষ্ট পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। এখানে যদি কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটে তো পর্যাপ্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে একটা আনন্দ উৎফুল্লতা নিয়ে মানুষ কিন্তু এই মেলায় আসছে। এবং এই মেলাটা আমরা আশেপাশের ২-১ গ্রামের মানুষ মিলে এই মেলাটা কীভাবে সুন্দরভাবে এই মেলাটা পরিচালিত হবে, যাতে নিরবিচ্ছিন্ন আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে, সেইভাবে দৃষ্টি রেখে আমরা ২-৪০০ মানুষ মিলে একটা কমিটি তৈরি করে সেই কমিটির মাধ্যমে আমরা ১৫০-২০০ লোক আমাদের ভলান্টিয়ার হিসাবে মাঠে কাজ করছে। পঞ্জিকা অনুসারে প্রতি বাংলা বছরে বৈশাখ মাসের ১১ তারিখ থেকে মেলা শুরু হয়ে ১৩ পর্যন্ত চলে রসুলপুরের জামাই মেলা। মেলাকে কেন্দ্র করে ব্যাপক সমাগম ঘটে অন্তত ৩০ গ্রামের মানুষের। সময় সংবাদ, টাঙ্গাইল।